রুচি থাকে রুচিশীল মানুষের, কথা কন না কেন? রুচি থাকে রুচিশীল মানুষের। আচ্ছা, আপনারা যে এখানে যারা বসে আছেন, আপনার মা সিগারেট খাক, আপনারা কে কে চান একটু হাত তোলেন তো। অথবা আপনি সিগারেট খান কিন্তু আপনার মা খাক, এটা কি আপনি পছন্দ করবেন? আপনার মেয়ে খাক, আপনার স্ত্রী খাক, আপনার বোনটা খাক, তো যারা খাইতে চায় তারা তো কারো না কারো মেয়ে, তারাও তো একদিন কি হবে? মা হবে। তো তারা তাদের নাতি নাতকুর ছেলে মেয়েরে গল্প শোনাবে, আমরা শাহবাগ চত্বরে বসে বসে সিগারেট খেয়েছিলাম। তো ছেলে মেয়েরা ওনাদেরকে সম্মান দিবে না বৎসনা দিবে? জোরে বলেন। রুচি থাকে রুচিশীল মানুষের, রুচিহীন মানুষের রুচি থাকে না। আমাদের দেশের লোকেরা নিজে অন্যায় করলো, যেটা অন্যায় এটা বুঝে। আপনাদের মধ্যে দুই একজন আছেন ধূমপান করেন, আছেন না? তা আপনাদের খতিব সাহেব যদি ধূমপান করে, আপনি ধূমপান করেন কিন্তু খতিব সাহেব ধূমপান করুক, এটা কি আপনারা চান? খাইলে সমালোচনা বোধহয় করবেন না, ডাইরেক্ট করবেন আমরা সাধারণ মানুষ খাইতে পারি, উনি খাই কি লিগে বলবে না? শোনেন, যাদের রুচি নাই তাদের কাছে সিগারেট আর কি কি একটা মেয়ে যদি সুস্থ মস্তিষ্কের হয়, এমন স্বাধীনতা সে চাইবে না যে স্বাধীনতা তারে ক্ষতি করে। স্বাধীনতা মানেটাকে আমরা বুঝি না। আমি আপনাকে একটু বুঝাই, শোনেন। আপনার বাচ্চাটা আপনার বাচ্চা না, তা আপনার বাচ্চা, আপনার নাতি নাতনি আপনার কাছে একটা চকলেট চাইছে, আপনি তারে কিনে দিছেন, এটা তার স্বাধীনতা। আপনার কাছে একটা চিপস চাইছে, আপনি তারে কিনে দিছেন, এটা স্বাধীনতা। বাচ্চাটা আপনার কাছে একটা ফুটবল চাইছে যে আমি একটু খেলবো, আপনি কিন্তু কিনে দিছেন, এটা স্বাধীনতা। কথা কি বুঝে আসতেছে? কিন্তু এই বাচ্চাটা আপনার কাছে চিপস চাইলো, চকলেট চাইলো, আপনি দিলেন। এই বাচ্চাটা যদি দোতলার ছাদের উপরে উঠে, আব্বু অথবা দাদা দাদি, তুমি আমারে চকলেট চাইলে চকলেট দাও, বল চাইলে ফুটবল দাও, বেলুন চাইলে বেলুন দাও, তো তুমি তো সবই আমার কথা মতো করো, আমার এখন মন চায় আমি 3 তলা থেকে লাফ দেব, আপনি রাজি হইবেন না? চুপ করে আছে কেন? রাজি হবেন না কেন? এটা স্বাধীনতা, দেন, অসুবিধা, লাভ দে দে দে। লাভ দিবি না, ব্যাঙ্গের মতো চিত্রিয়ে থাকবি, গাদা কোথাকার। তো স্বাধীনতা কারে কয়? ল্যাংটা হইয়া রাস্তার মধ্যে চলার নাম স্বাধীনতা না পরাধীনতা? আরে ল্যাংটা তো হবে কুকুর, ল্যাংটা তো হবে বিড়াল, চতুষ্প জন্তুরা। তুমি তো মানুষ, কাদকাররাম না বানি আদম, তুমি বনি আদমের সন্তান, তোমাকে আল্লাহ মর্যাদা দিছে, এই জন্য তোমার শরীর তুমি ঢেকে রাখো। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিল তখন বোধহয় পোশাক ছিল না? তখন বোধহয় পোশাক ছিল না? ছিল। তো এটা কি স্বাধীনতা? বিড়ি খাইব, রাস্তার মধ্যে বিড়ি খাইব। এটির মা বাপ আছে কিনা জানি না আমি। আসলে মা বাপ থাকলে তো এমন হওয়ার কথা না। আর মা বাপ থাকলে কেমন মা বাপ, এটি যদি একটু দেখতে পারতাম, অন্তত বুঝতাম যে বীজটা কোন জায়গা থেকে আসছে। বীজ যদি ভালো হয়, ফসল কি হয়? কথা আসতে কোন কেন? বোঝা গেছে বীজের মধ্যে সমস্যা আছে। সুস্থ মস্তিষ্কের এরা বলে মেধাবী, আমি বলি কিসের মেধাবী এরা? যারা ইউনিভার্সিটিতে টিকে, ইউনিভার্সিটিতে পড়ে, নিজেদেরকে মেধাবী বলে দাবি কইরা প্রকাশ্যে নারী হইয়া সিগারেট খেতে চায়, এটা তাদের স্বাধীনতা। আমি নিশ্চিত মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, এই মস্তিষ্কের মধ্যে হেদায়েত নাই। কারণ ভালো মন্দ বুঝার কি নাই, ক্ষমতা তার নাই।